হচ্ছে আমার পা, আর এই হচ্ছে কোরআন শরীফ বুকের মধ্যে লালন করছি। এটাকে আমি পোড়াচ্ছি না, পা দিয়ে মারাচ্ছি না, কিংবা পাতাগুলো ছিঁড়ে ফেলছি না, কিন্তু আমি যেটা করছি সেটা হচ্ছে কোরআনের মধ্যেই যেই বিভৎস বর্বর কিছু আয়াত আছে সেগুলো নিয়ে আমি একটু মজার ছলে আপনাদেরকে জ্ঞান দেওয়ার চেষ্টা করি। তো আপনারা তো, আমি যদিও প্রথমেই শুরু করলাম যে আমি তো পা দিয়ে মারাচ্ছি না, মানে সেরকম অবমাননা করছি না কোরআনকে, সেরকম ভাবে মানে পুড়িয়ে কিংবা খাতা ছিঁড়ে কিংবা সো অন, রাইট? আমি জাস্ট এই কোরআনের মধ্যেগুলি যেই কথাগুলো বলা আছে সেগুলো নিয়েই আপনাদের সামনে আসি, রাইট? সো তারপরেও তো আপনারা আমাকে সারাক্ষণ সেই রকম দুচে দিচ্ছেন, তাই না? সামনাসামনি পেলে তো আপনারা অনেকেই বলছেন যে ঘাড়ে কোপ মারবেন, এবং অনেকেই এরকমও কমেন্টস লিখেছেন যে আমার মনে শান্তি হবে যখন তোরে আমি কোপ মারতে পারবো এবং নিজে মরে যাব, এরকম মানে এত ভালোবাসা। তো আসলে আপনারা কোনটাতে খুশি হবেন? এরকম একটা মানে মানে কি বলবো আমি, একটা বই, যেই বইটার মধ্যে বলা আছে যে এখান থেকেই মানব জাতির একটা শুরু শেষ, এবং এটাই হচ্ছে একমাত্র আপনাদেরকে সবাইকে, আমাদের সবাইকে ফলো করতে হবে, যেটার সাথে আজকের সভ্যতার কোনো মিলই নাই রে ভাই, মিলই নাই। তো আপনারা হুদাই একটা আরবি ভাষা, এবং এই আরবি ভাষার একটা বই যেটাকে আপনারা জানেনও না, পুরোপুরি মানেনও না আসলে, তো সেইটাকে কেন্দ্র করে এত হাহাকার কেন ঘটাচ্ছেন ভাই আমার, কিংবা বোন আমার, কিংবা এর মাঝামাঝি যারাই আছেন না কেন, সবাই একটু ভাববেন তো যে কেন এত হাহাকার। কারণ যারা এরকম অবমাননা করছে, আমাকেও ধরছেন অবমাননা, কিন্তু আমি কিন্তু কোরআন ছিঁড়িনি, পোড়াইনি, লাথিও মারিনি। একটু আগে দেখালাম পায়ের সাথে আমার কতটা, আমি কোরআনটি আমি বুকে ধার্য করেছি। বাট ইয়ে থাকেন এই যে কোরআনের যে ফাইজলামি কথাগুলো বলা আছে এগুলো নিয়েও কথা বলছি, রাইট? সো এটা কি কোরআনের অবমাননা হলো, নাকি আপনাদের কাছে আমি হয়তো ভুল করছি? আমাকে একটু জানান যে আমার কোন জায়গাটা ভুল ছিল। আমি তো কোরআনের এই আয়াতগুলা কি